সো হাই এভরিওয়ান, আশা করি সব ঠিকঠাক চলছে। তো আমরা ডিসকাস করছিলাম ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডিএমএল। হোয়াট ইজ ডিএমএল? ডিএমএল ইজ এ সাবসেট অফ এসকিউএল। এর মানে এসকিউএল এর ডিফারেন্ট স্টেটমেন্ট দিয়ে আমরা ডেটাবেসের উপর ডিফারেন্ট অপারেশন করতে পারি। এবার এসকিউএল এর যে স্টেটমেন্টগুলো দিয়ে ডেটাবেসের মধ্যে রাখা ডেটার সাথে আমরা ইন্টারাক্ট করি কিংবা সেই ডেটাকে ম্যানিপুলেট করি, সেই স্টেটমেন্টগুলোকে বলা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, কিংবা সেই স্টেটমেন্টগুলোকে ডিএমএল ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরির মধ্যে ফেলা হয়। এই ডিএমএল ক্যাটাগরির মধ্যে কি কি এসকিউএল স্টেটমেন্ট পড়ে? ইনসার্ট, আপডেট, ডিলিট এবং সিলেক্ট। কিন্তু এই যে সিলেক্ট স্টেটমেন্ট বললাম, সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে আমরা কি করি? সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে আমরা শুধু ডেটা রিট্রিভ করি, মানে কি রিড অনলি অপারেশন হয়। কিন্তু ইনসার্ট, আপডেট, ডিলিট দিয়ে আমরা কি করি? আমরা ডেটাকে ম্যানিপুলেট করি কিংবা ডেটা ইনসার্ট করি কিংবা ডেটা ডিলিট করি, মানে কি এটা রাইট অপারেশন। কারেক্ট? এই যে রিড অপারেশন এবং এই যে রাইট অপারেশন, এই দুটো অপারেশনকে আলাদা করার জন্য কিংবা আলাদাভাবে রিপ্রেজেন্ট করার জন্য কোথাও সিলেক্ট স্টেটমেন্টকে কিংবা ডেটা রিট্রিভিংকে একটা সেপারেট ক্যাটাগরির মধ্যে ফেলা হয়। সেই ক্যাটাগরিকে বলা হয় ডিকিউএল। একটুখানি থিওরি দেখি, সাথে কোড লিখব। দেখো, একটু আগে আমি কি বললাম? ডিএমএল ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এর আন্ডারে কি কি এসকিউএল স্টেটমেন্ট পড়ে? ইনসার্ট, আপডেট, ডিলিট, রিপ্লেস বলে একটা স্টেটমেন্ট পড়ে। আর কোথাও সিলেক্ট স্টেটমেন্টকেও সিলেক্ট স্টেটমেন্টকেও ডিএমএল এর আন্ডারে ফেলা হয়। আগের দিন অলরেডি ডিসকাস করেছি। যারা আগের ভিডিওটা দেখেছো, আমার ডিসক্রিপশনে ভিডিও টাইমলাইন দেওয়া থাকে, সেখানে স্কিপ করে যাও। আর যারা এই ভিডিওটা নতুন দেখছো, তাদের কনটেক্সটের জন্য একটুখানি পড়ে নি থিওরি। দেখো, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ইজ এ সাবসেট অফ এসকিউএল। ইট ইজ ইউজড টু ইন্টারাক্ট উইথ অ্যান্ড ম্যানিপুলেট দ্য ডেটা স্টোর ইন এ ডেটাবেস। মানে কি, ডিএমএল এর আন্ডারে যে এসকিউএল স্টেটমেন্টগুলো পড়ে, সেই এসকিউএল স্টেটমেন্টগুলো দিয়ে আমরা ডেটাবেসের মধ্যে রাখা ডেটার সাথে ইন্টারাক্ট করি কিংবা সেই জিনিসগুলোকে ম্যানিপুলেট করি। ইট এনেবলস ইউজার টু পারফর্ম অপারেশন দ্যাট ইনভলভ রিট্রিভিং, ইনসার্টিং, আপডেটিং অ্যান্ড ডিলিটিং ডেটা রেকর্ডস। তার মানে কি, এই ডিএমএল অপারেশন দিয়ে আমরা ডেটাকে রিট্রিভ করতে পারি, ডেটা ইনসার্ট করতে পারি, ডেটা আপডেট করতে পারি কিংবা ডিলিট করতে পারি। এবার এই যে রিট্রিভিং, দেখো রিট্রিভিং যে লেখাটা আছে সেটাকে আমি একটু মার্ক করে রেখেছি, কারণ কি এই রিট্রিভিং অপারেশন, এই ডেটা রিট্রিভ করার জন্য কোনো একটা ডেটাবেসের টেবিল, এখানে ডেটাবেস বলতে RDBMS কে বোঝানো হচ্ছে, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে ডেটা টেবিল স্ট্রাকচার থাকে, মানে রো এবং কলম। প্রত্যেকটা রো একটা এন্টিটিকে রিপ্রেজেন্ট করে এবং প্রত্যেকটা কলম সেই এন্টিটির প্রপার্টিস। আর প্রত্যেকটা এন্টিটি কিংবা প্রত্যেকটা রো এর একটা করে ইউনিক আইডেন্টিফায়ার থাকে, যেটাকে আমরা বলি প্রাইমারি কি। এবার এই যে টেবিল থেকে যে ডেটা রিট্রিভ করব, ওই রিট্রিভের জন্য যে এসকিউএল স্টেটমেন্ট লেখা হয় সেটাকে বলা হয় সিলেক্ট কোয়ারি। সিলেক্ট কোয়ারি দিয়ে আমরা ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করি। দেখো, সিলেক্ট অ্যান্ড ডিকিউএল, এই যে রিট্রিভিং হয় সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে। সাম ফ্রেমওয়ার্ক ক্লাসিফাই সিলেক্ট আন্ডার ডিকিউএল, ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। কিছু কিছু ফ্রেমওয়ার্ক সিলেক্ট স্টেটমেন্টকে একটা সেপারেট ক্যাটাগরির মধ্যে ফেলে, সেটাকে বলা হচ্ছে ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। টু ডিস্টিংগুইশ রিড অপারেশন, মানে কি সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে আমরা ডেটা ফেচ করি, মানে কি রিড অপারেশন হচ্ছে ফ্রম রাইট অপারেশন, মানে মডিফাইং ডেটা, মানে ইনসার্ট, আপডেট, ডিলিট, এগুলো তো রাইট অপারেশন, এগুলোতে ডেটা মডিফাই করছি, কিন্তু সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে আমরা ডেটা রিট্রিভ করছি। এই যে পৃথকীকরণ, এর জন্য সিলেক্ট স্টেটমেন্টকে কোথাও কোনো ফ্রেমওয়ার্কে একটা সেপারেট ক্যাটাগরির মধ্যে ফেলা হয়েছে, যেটাকে বলা হচ্ছে ডিকিউএল, ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। However, in traditional SQL standard and many database systems like MySQL, select is still grouped under DML. এবার ট্রেডিশনাল এসকিউএল স্ট্যান্ডার্ড কিংবা কোথাও কোনো ডেটাবেস, যেমন আমাদের MySQL, এখানেও সিলেক্ট স্টেটমেন্টকে এখনও ডিএমএল এর আন্ডারে ফেলা হয়। দেখো, এটা MySQL এর ডকুমেন্টস। মতো কথা, ডেটা রিট্রিভিংটাকেও ওরা ডিএমএল বলছে। আবার কোনো ফ্রেমওয়ার্কে রিট্রিভিংটাকে একটা সেপারেট ক্যাটাগরির মধ্যে ফেলছে, ডিকিউএল, ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। দেখো, এটা MySQL এর ডকুমেন্টস, ডেটা ম্যানিপুলেশন স্টেটমেন্ট, এর আন্ডারে এখনো সিলেক্ট স্টেটমেন্ট কিংবা ডেটা রিট্রিভিংকে ফেলা হয়েছে। ঠিক আছে, এগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি, আরেকবার ডিসকাস করলাম যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য। এর জন্যই বলছে যে হাউএভার ইন ট্রেডিশনাল এসকিউএল স্ট্যান্ডার্ড অ্যান্ড মেনি ডেটাবেস সিস্টেম, সিলেক্ট ইজ স্টিল গ্রুপড আন্ডার ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। যেমন MySQL আমরা MySQL ডেটাবেস ইউজ করি, এর মধ্যে সিলেক্ট স্টেটমেন্টকে কিংবা ডেটা রিট্রিভিংকে এখনও ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কিংবা ক্যাটাগরির আন্ডারে ফেলা হচ্ছে। তারপরে এগুলো আমরা ডিসকাস করে নিয়েছি, আমরা ইনসার্ট অপারেশন করে নিয়েছি। আগে ভিডিওটা দেখো, ভিডিওর লিঙ্ক কিংবা প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আর এই ডকুমেন্টের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকবে, এখান থেকে গো থ্রু করতে পারো, তোমাদের হেল্প হবে। আগের দিন আমরা ইনসার্ট অপারেশন করে নিয়েছিলাম, কি প্রথমে একটা রো ইনসার্ট করেছিলাম, তারপরে মাল্টিপল রো ইনসার্ট করেছিলাম, তারপরে একটা টেবিল থেকে ডেটা কপি করে আরেকটা টেবিল ইনসার্ট করেছিলাম, তারপরে আমরা করেছিলাম কোনো একটা ফোল্ডার পাতে ফাইল ছিল,
যেমন আমাদের এখানে টেক্সট ফাইল ছিল, সেখান থেকে ডেটা রিড করে আমরা ডেটাবেসের মধ্যে ইনসার্ট করেছিলাম। আজকে আমরা পড়বো, আর যখন আমরা এইসব পড়ছিলাম তখন একটা কনসেপ্ট এসেছিল শো ভেরিয়েবল, সেখানে আমরা ডিসকাস করেছি। আজকেও শো ভেরিয়েবল আসবে, বলবো। আজকে আমরা পড়বো আপডেট অপারেশন। দ্য আপডেট কোয়ারি ইজ ইউজ টু মডিফাই এক্সিস্টিং রেকর্ড ইন টেবিল। সাপোজ তোমার একটা অর্গানাইজেশন আছে যেখানে আমি অ্যাজ এ এমপ্লয় জয়েন করছি, তো প্রথম যেদিন আমি জয়েন করছি সেদিনকে আমার কিছু বেসিক ডেটা ইনসার্ট হচ্ছে, তার মানে কি ওটা ইনসার্ট অপারেশন। এবার কিছুদিন পরে গিয়ে বললাম যে সাপোজ আমার কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ হয়ে গেছে, আমি বললাম যে স্যার কিংবা ম্যাডাম আমার কন্ট্যাক্ট নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, প্লিজ একটু আপডেট করে দিন। এই যে আপডেট অপারেশনটা হচ্ছে, এক্সিস্টিং ডেটাকে মডিফাই করছে, এটা হচ্ছে আপডেট অপারেশন। এসকিউএল স্টেটমেন্ট হচ্ছে আপডেট স্টেটমেন্ট, ঠিক আছে। এর সেন্টেক্স হচ্ছে আপডেট টেবিল নেম সেট কলম নেম, যে কলমটাকে আপডেট করবো, ইকুয়াল টু যে ভ্যালুটা দিয়ে আপডেট করবো, ওয়্যার কন্ডিশন ম্যান্ডেটরি নয় কিন্তু ইম্পর্টেন্ট, কেন সেটা বলছি। চলো দেখি কি বলছে। এটা আমাদের মাইস্কুয়েল ডেটাবেস, এটা আমাদের স্কিমা, এটা আমাদের টেবিল। যেহেতু RDBMS ডেটার টেবিল স্ট্রাকচারে থাকে রো এবং কলম। চলো DSC এমপ্লয়ি আন্ডারস্কোর ডিটেলস, এটা দিয়ে কি হবে, এটা দিয়ে আমরা টেবিলের প্রপার্টিস কিংবা স্ট্রাকচারটাকে দেখবো। এখানে কি কি কলম আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, প্যান নাম্বার, স্যালারি, এমপ্লয়ি আইডি, মিডিল নেম এবং আইডিটা হচ্ছে প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্ট। মানে আমি কোনো যখন ডেটা প্রাইমারি কি মানে প্রত্যেকটা রোয়ের একটা ইউনিক আইডেন্টিফায়ার, এটা হচ্ছে প্রাইমারি কি। আর অটো ইনক্রিমেন্ট মানে আমাকে এক্সটার্নালি আমাকে প্রাইমারি কি কিংবা ইউনিক ভ্যালু জেনারেট করে পাস করাতে হবে না। যখনই একটা কোনো রো ইনসার্ট হবে ডেটাবেস, তখন অটোমেটিকলি একটা করে ভ্যালু ইনক্রিমেন্ট করবে কাউন্টার বুড়িয়ে এবং সেখানে ওই কলমটার মধ্যে ডেটা ইনসার্ট হবে। প্যান নাম্বার হচ্ছে ইউনিক কি, মানে কি ইউনিক কি আর প্রাইমারি কির মধ্যে কি ডিফারেন্স, প্রাইমারি কি হচ্ছে সবসময় ইউনিক হবে এবং নট নাল। প্রাইমারি কি সাপোজ কোনো একটা, আমি তো একটা তোমার অর্গানাইজেশন এন্টিটি, এবার আমার মতো 1000টা অজাদের মতো হচ্ছে, তাহলে প্রত্যেকটা এন্টিটির একটা করে তো ইউনিক আইডেন্টিফায়ার হবে। কোনো ইউনিক আইডেন্টিফায়ার তো নাল হতে পারে না, যে আমার কোনো অস্তিত্ব নেই ডেটাবেসের রেসপেক্টে, এরকম তো হতে পারে না। তাই প্রাইমারি কি সবসময় ইউনিক হবে এবং নট নাল। কিন্তু ইউনিক কি হচ্ছে, যদি ভ্যালু থাকে তাহলে ইউনিক হবে, কিন্তু ভ্যালু নাও থাকতে পারে। যেমন কি প্যান নাম্বার, আমার কাছে প্যান নাম্বার নাও থাকতে পারে, কিন্তু যদি প্যান নাম্বার থাকে তাহলে এই প্যান নাম্বারটা তোমার প্যান নাম্বারের সাথে ম্যাচ হবে না কোনো দিন। এটা হচ্ছে ইউনিক কি এবং প্রাইমারি কি এর মধ্যে বেসিক ডিফারেন্স। তাহলে আমাদের টেবিল স্ট্রাকচার বুঝে গেলাম, এগুলো অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। চলো দেখি টেবিলের মধ্যে কি রো আছে। সিলেক্ট স্টার ফ্রম, এই যে সিলেক্ট স্টেটমেন্টটা লিখছি না, থিওরিটিক্যালি এটা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারেই পড়ে, কিন্তু এর জন্য আমরা একটা আলাদা ভিডিও নিয়ে ডিসকাস করবো। DQL এর আন্ডারই ফেলছি, ঠিক আছে। তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে তোমরা তো ডিটেল জানবেই, জেনেই গেছো এতক্ষণে যে সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে ডেটা রিট্রিভ করা হয়। তাহলে এই রিট্রিভিংটাকে কোথাও DQL ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজে ফেলা হয়, কিংবা কোথাও ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে ফেলা হয়। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ডিটেলস, তাহলে এগুলো আমার কাছে রো আছে। কি রোতে কি মানে সাপোজ তোমার অর্গানাইজেশনে এখন 4টে এমপ্লয়ি আছে, রাতুল, অমিতেশ, অর্ণব, কুণাল। এটা হচ্ছে ওদের প্রাইমারি কি ইউনিক আইডেন্টিফায়ার 1 2 3 4, এটা হচ্ছে ওদের ইউনিক। দেখো ইউনিক কি নাল হতে পারে, মানে যদি থাকে তাহলে ইউনিক হবে, কিন্তু ভ্যালু নাও থাকতে পারে। এবার কি বলছে আমাদের ফার্স্ট সিনারিও, আপডেটে সিঙ্গেল কলম। সাপোজ রাতুল এসে HR ডিপার্টমেন্ট কিংবা অ্যাডমিন ডিপার্টমেন্টকে বললো যে আমার মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, আমার কন্ট্যাক্ট নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, প্লিজ একটুখানি যদি আপডেট করে দাও। তাহলে আপডেট করি। আপডেট সেন্টেক্স কি ছিল, আপডেট টেবিল নেম কি আমাদের এখানে এমপ্লয়ি ডিটেলস, আপডেট এমপ্লয়ি ডিটেলস সেট কলম নেম কি হবে এখানে, মোবাইল আন্ডারস্কোর নাম্বার, কারেক্ট। ভ্যালু, যে ভ্যালুটা এখনো নতুন দিয়েছে, সাপোজ এরম দিল। ওয়্যার, এখানে রাতুলের প্রাইমারি কি কোনটা, রাতুলের ইউনিক আইডেন্টিফায়ার কোনটা, এই 1, তাহলে ওয়্যার আইডি ইকুয়াল টু 1। কারণ আমি যদি বলতে পারি ফার্স্ট নেম ইকুয়াল টু রাতুল, তাহলে তো রাতুল তোমার অর্গানাইজেশনে কিংবা যে কোনো অর্গানাইজেশনে রাতুল তো 1000 হতে পারে না, অজয় 1000 হতে পারে। তাহলে এই রাতুল, অজয়, অমিতেশ এগুলো তো সবাই এক একটা করে এন্টিটি, তাহলে প্রত্যেকটা এন্টিটির একটা করে ইউনিক আইডেন্টিফায়ার থাকে, যেটাকে ডেটাবেসের রেসপেক্টে বলা হয় প্রাইমারি কি। তাহলে আমি আর এখানে আমাদের প্রাইমারি কি হচ্ছে, এই আইডি, তাহলে ওয়্যার আইডি ইকুয়াল টু 1, মানে এই আইডি ইকুয়াল টু 1টা এই রোটাকে কিংবা এই এন্টিটিটাকে কিংবা এই রাতুলকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, চলো আপডেট করি। ক্লিয়ার, দেখো 1 রো এফেক্টেড,
বুঝে গেলে? মানে আমাদের আপডেট কোয়ারি হয়ে গেল। দেখো ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেছে, মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ হয়ে গেছে, কারেক্ট। চলো, তার মানে কি আমাদের সিঙ্গেল কলম আপডেট হয়ে গেল। এইবার আসছে আমাদের মাল্টিপল কলম। সাপোজ অর্ণব এলো, অর্ণব এসে বললো যে আমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটোই চেঞ্জ হয়ে গেছে, প্লিজ যদি একটু আপডেট করে দেন। তাহলে আমরা আপডেট করবো, আপডেট টেবিল নেম সেট মোবাইল আন্ডারস্কোর নাম্বার ইকুয়াল টু, সাপোজ অর্ণবের মোবাইল নাম্বার এরকম 1 2 3 4 5 6 7 8 9 10। আর ও কি বলেছে, ইমেল আইডি চেঞ্জ করতে, ইমেল আন্ডারস্কোর আইডি ARNAB অর্ণব XYZ @ইমেল। তাহলে অর্ণবের ইউনিক আইডেন্টিফায়ার কত, মানে অর্ণবের আইডি কত? 3। চলো পড়ি, where id equal to 3। তাহলে এখানে আমরা কি সিনারিও ইমপ্লিমেন্ট করছি, এখানে আমরা মাল্টিপল কলমকে আপডেট করছি। ঠিক আছে, এখানে যেমন সিঙ্গেল কলম, এখানে আমরা করছি মাল্টিপল কলমকে। কনসোলটাকে ক্লিয়ার করি, দেখো 1 রো এফেক্টেড, where id equal to 3, 1 রো এফেক্টেড। খুব সুন্দর। দেখো এই যে অর্ণব ভট্টাচার্য, প্রাইমারি কি মানে আইডি হচ্ছে 3। দেখো অর্ণব XYZ @ইমেল, আর ওর মোবাইল নাম্বার আপডেট হয়ে গেছে। খুব ভালো। এবার তোমার কাছে এটা প্রশ্ন আসতে পারে যে ওয়্যার, একটু আগে যখন আমরা পড়ছিলাম বলেছিলাম না যে ওয়্যার ম্যান্ডেটরি না, কিন্তু ওয়্যার ইম্পর্টেন্ট। এবার কোনো সিনারিওতে ওয়্যার নাও ইউজ করা যেতে পারে, কিন্তু বেশিরভাগ সিনারিওতে যখন কোনো ডিলিট কিংবা আপডেট অপারেশন করবো না, তখন ওয়্যার ক্লজ দেওয়াটা জরুরি। এবার সিনারি এরকম আসতে পারে যে সব ডেটা ডিলিট করে দাও, কিংবা সমস্ত রো আপডেট করে দাও, কোনো একটা পার্টিকুলার কলমে সমস্ত রো আপডেট করে দাও, সেরকম সিনারি আসতেই পারে। কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে কন্ডিশন লাগানো, আর স্পেশালি কোনো কি কলমকে অ্যাজ এ ওয়্যার কন্ডিশনে ইউজ করা। যেমন কি এখানে আমার কি কলম বলতে গিয়ে এই আইডি মানে প্রাইমারি কি কিংবা ইউনিক, একটু পরেই বুঝতে পারবে। চলো আমাদের নেক্সট সিনারিও কি হচ্ছে, আপডেট উইদাউট ওয়্যার। চলো আপডেট উইদাউট ওয়্যার করি। এক কাজ করি, এখানে একটা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ লিখি, এই টেবিলটাকে অল্টার করি, এখানে একটা এক্সট্রা কলম, মানে এই ডেটাগুলোকে না যেমনি এসে থাকে এটাকে চেঞ্জ করবো না। তাহলে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ অলরেডি আমরা ডিসকাস করেছি। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কাকে বলে? এসকিউএল এর যে স্টেটমেন্টগুলো, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজও ইজ এ সাবসেট অফ এসকিউএল। মানে কি, এসকিউএল এর যে স্টেটমেন্টগুলো ডেটাবেসের স্ট্রাকচারের উপর কাজ করে, ডেটাবেসের স্ট্রাকচারের উপর কাজ করে, মানে কি, এই যে টেবিলটা আছে এটা তো একটা ডেটাবেসের স্ট্রাকচার কিংবা ডেটাবেসের অবজেক্ট, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমি চেঞ্জ করছি, তাহলে এই জিনিসটা চেঞ্জ করছি কিংবা ক্রিয়েট করছি, অল্টার করছি কিংবা ড্রপ করছি, তাহলে এই যে স্ট্রাকচারকে চেঞ্জ করছি, এর জন্য যে স্টেটমেন্টগুলোকে লেখা হয় সেগুলোকে বলা হয় ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তাহলে এই টেবিল স্ট্রাকচারটাকে আমি চেঞ্জ করব, অল্টার টেবিল। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওই এসকিউএল স্টেটমেন্টগুলো যেগুলো ডেটাবেসের স্ট্রাকচারের উপর কাজ করে, ঠিক আছে? অল্টার টেবিল, টেবিল নেম আমাদের, অ্যাকচুয়ালি আমি এক্সিস্টিং ডেটাটাকে মানে ওয়্যার ক্লজ ছাড়া করবো, তো তাহলে সমস্ত আপডেট হয়ে যাবে, তো পরের এক্সাম্পলগুলো আমি সেট করতে পারবো না। এর জন্য আমি একটা এক্সট্রা এখানে কলম লাগিয়ে নিচ্ছি, সেটাকে আমি ওয়্যার ক্লজ দিয়ে আপডেট করবো, অসুবিধা তো নেই। এমপ্লয় ডিটেল, অল্টার টেবিল, টেবিল নেম, অ্যাড কলম নেম, আমরা কি কলম দেবো? সাপোজ XYZ। ডেটা টাইপ varchar, সাপোজ 10 দিলাম। এটা হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। দেখো এখানে আমরা এক্সাম্পল করেছিলাম, এই যে অল্টার টেবিল মডিফাই করেছিলাম, মানে কি মোদ্দা কথা দেখছো যে টেবিল স্ট্রাকচারের উপর কাজ হচ্ছে, ডেটাবেসের স্ট্রাকচার কিংবা ডেটাবেসের মধ্যে রাখা যে অবজেক্ট আছে তার স্ট্রাকচারকে চেঞ্জ করছে, ডেটার সঙ্গে কোনো সম্পর্ক নেই ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। কিন্তু ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারের উপর কাজ করে না, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডেটার উপর কাজ করে, ঠিক আছে? ডেটার সঙ্গে ইন্টারাক্ট করে, এটাকে ম্যানিপুলেট করে কিংবা চেঞ্জ করে, মডিফাই করে। এটাকে আমি এক্সিকিউট করি, এটাকে ক্লিয়ার করে দিই কনসোলটাকে। চলো হয়ে গেল। দেখো জিরো টু এফেক্টেড, কারণ ডেটার সঙ্গে কোনো কাজ নেই। দেখো একটা এক্সট্রা কলম অ্যাড হয়ে গেল, কারেক্ট? এই জিনিসটাকে আমি
এখানে নিয়ে চলে আসি। এবার আমরা এই যে এক্স ওয়াই জেড কলমটা আছে না, এর সমস্ত ভ্যালু যে নাল নাল হয়ে আছে না, তাহলে আমরা ওয়্যার ক্লজ ছাড়া আমি কি বলেছিলাম, ওয়্যার ক্লজ দিয়ে বাল্ক অপারেশন হয়, বাল্ক আপডেট হয়। মানে এখানে কোনো কন্ডিশন নেই, যে আগের বার যে কন্ডিশনগুলো হচ্ছিল যে আইডি ইকুয়াল টু 3 পার্টিকুলার ওই রোটাই, কিংবা যদি তুমি বলতে পারো যে ফার্স্ট নেম ইকুয়াল টু রাতুল, তার মানে যদি 1000 রাতুল থাকে তাহলে ওই 1000টা রো এফেক্ট হবে। এখানে আমি ওয়্যার কন্ডিশন ছাড়া করবো। দেখো, আপডেট উইদাউট ওয়্যার, সিম্পল, শুধু ওয়্যার কন্ডিশন দেবো না। আপডেট এমপ্লয় ডিটেল সেট এক্স ওয়াই জেড ইকুয়াল টু, সাপোজ আমি দিলাম নট প্রেজেন্ট। এটা আমি চেক করলাম, এর ভ্যারকেয়ার মানে 10 দেওয়া আছে, সাপোজ এনে করে দিলাম কোনো ওয়্যার কন্ডিশন ছাড়া। চলো দেখো, আমি এখানে কোনো কন্ডিশন দিইনি, তার মানে কি ও এক্স ওয়াই জেড কলমটাকে ধরবে, যতগুলো রো আছে সমস্ত রোয়ের জন্য এক্স ওয়াই জেড এর ভ্যালু এনে করে দেবে। মানে যদি 1 কোটি ডেটা থাকে তাহলে 1 কোটি ডেটা এফেক্টেড হবে। চল রান করি। দেখো এখানে একটা এরর এসছে, এখানে একটা এরর এসছে। চল এররটাকে কপি করি, কপি করে আমি নোটপ্যাডে রাখি। কি বলছে, এরর কোড 1175, যাই হোক অ্যাকচুয়াল মেসেজ কি বলছে, এরর মেসেজ কি বলছে, ইউ আর ইউজিং সেফ আপডেট মোড অ্যান্ড ইউ ট্রাই টু আপডেট এ টেবিল উইদাউট এ ওয়্যার দ্যাট ইউজেস এ কি কলার। প্রথম কথা 2-3টে জিনিস এখানে মনে রাখবে, তারপরে সিম্পল হয়ে যাবে। বলছে ইউ আর ইউজিং সেফ আপডেট মোড, এই মাইস্কুলের না একটা সেফ আপডেট মোড বলে মোড থাকে, যেটা তুমি দেখতে পাবে এডিট রেফারেন্স, এই ভেরিয়েবলসের মধ্যেও আছে, সেটা আমি দেখাবো। শো এডিটার, এসকিউএল এডিটার, এ দেখো সেফ আপডেট মোড। তার মানে কি আমাদের মাই এসকিউএল বাই ডিফল্ট সেফ আপডেট মোড অন করে রেখেছেন। ক্যান্সেল। অ্যান্ড ইউ ট্রাই টু আপডেট এ টেবিল উইদাউট এ ওয়্যার দ্যাট ইউজেস এ কি কলম। বুঝতে পারলে? মানে প্রথম কথা তো ডেটাবেসে সেফ আপডেট মোড অন হয়ে আছে, এবং তুমি ডেটা আপডেট করতে যাচ্ছ যেখানে ওয়্যার ক্লজে তুমি কোনো কি কলম ইউজ করনি, এটাই তোমার এরর। এবার ডিসকাস করি যে কি হয়েছে। চলো সাপোজ এটা তোমার টেবিল, এটা আইডি, এটা হচ্ছে প্রাইমারি কি, এটা সাপোজ আইটিএক্স, এটা হচ্ছে ইউনিক কি। মানে কি কলম বলতে প্রাইমারি কি ইউনিক কিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আর এটা তোমার হচ্ছে এক্স ওয়াই জেড কলমটা, এই কলমটাকে তুমি আপডেট করছো, এই কলমটাকে আপডেট করছো। আর ওয়্যার ক্লজ ইউজ করেনি মানে কি বাল্ক অপারেশন হচ্ছে, বাল্ক অপারেশন হচ্ছে, কারেক্ট। তাহলে আমাদের এক্সেপশন বলছে যে তুমি এরম করে ইউজ করো না, কারণ কি তুমি করতে পারো এই সেফ আপডেট মোডটা যদি অফ করে দাও তুমি করতে পারো, কিন্তু সেফটি এবং সিকিউরিটির জন্য সেফ আপডেট মোডটা অন করে রেখেছে। কারণ কি দেখো, এখানে যদি 1 কোটি ডেটা থাকতো তাহলে 1 কোটি ডেটা আপডেট হয়ে যেত, আর যেটা খুব রিস্কি। এর জন্যই বলছে তুমি এক কাজ করো, ওয়্যার ক্লজে তুমি কোনো কি কলম ইউজ করো, মানে কি হয় আইডি, প্রাইমারি কি কিংবা ইউনিক কি। এই ইউনিক কি যখন ইউজ করবো তখন একটা লিমিটেশন আছে, সেটাও বলবো। বলছে আইডি ইউজ করো, আইডি মানে কি প্রাইমারি কি, প্রত্যেকটা রোয়ের জন্য একটা ইউনিক আইডেন্টিফায়ার থাকবে। তার মানে আমি যদি ওয়্যার ক্লজে একটু আগে যেটা করছিলাম, আমি যদি ওয়্যার ক্লজে আইডি ইকুয়াল টু 1 দিয়ে রাখি কিংবা 2 দিয়ে রাখি কিংবা 3 দিয়ে রাখি, তার মানে কি ও পার্টিকুলার একটা রোকে আপডেট করছে, মানে কি রিস্ক খুব কম। বুঝতে পারলে? কিংবা যদি আমি ইউনিক কি ইউজ করি, তার মানে কি ইউনিক কি এর প্রপার্টিস কি, যদি ভ্যালু থাকে তাহলে সব ইউনিক, আর নাও থাকতে পারে, সেটা আলাদা সেপারেট, সেটাই লিমিটেশন আমি বলছি। তাহলে সাপোজ এখানে 1 2 3 4 ইউনিক কিতে কি আছে, এ বি সি ডি। এই এটা কিংবা এই বিটা কিংবা সিটা কিংবা ডিটা এরকম আবার থাকতে পারে না, এ বি এরকম থাকতে পারে না। তার মানে কি ডুপ্লিকেট ভ্যালু হয়ে যাবে, ডুপ্লিকেট ভ্যালুতে অ্যালাউ নেই ইউনিক কিতে। তার মানে এর জন্যই মাইস্কুয়েল বলছে যে তুমি ওয়্যার ক্লাসে কোনো ইউনিক কি কিংবা কোনো কি কলম কি ইউজ করো, ইউনিক কি নয় কোনো কি কলম কি ইউজ করো, মানে কি প্রাইমারি কি কিংবা ইউনিক কি। তুমি যদি এখানে ইউনিক কি ইউজ করতে, তাহলে যদি তুমি কোনো ইউনিক কি ইউজ করতে তাহলে কি হতো, এই পার্টিকুলার এই রোটাকেই ও আইডেন্টিফাই করতো, পার্টিকুলার এই রোটাকেই ও আইডেন্টিফাই করতো। বুঝতে পারলে? এটাই হচ্ছে এক্সেপশনটা, তোমাকে বাল্ক অপারেশন থেকে বাল্ক অপারেশন করতে মানা করছে, ঠিক আছে। এবার এবার একটা লিমিটেশন দেখো, এবার একটা লিমিটেশন দেখো। তাহলে আপডেট কোয়ারি মানে উইদাউট ওয়্যার ক্লজ আমাদের এক্সেপশন আসছে, এক্সেপশনে বলছে যে তুমি ওয়্যার ক্লজে
কোনো কি কলম ইউজ করো। তার মানে কি কলম বলতে এরকম হতে পারে ওয়্যার আইডি ইকুয়াল টু 2। এখানে 2 মানে কাকে বোঝাচ্ছে? 2 মানে অমিতেশকে বোঝাচ্ছে। তার মানে 2 দিয়ে করি। দেখো সুন্দর আপডেট হয়ে গেল। দেখো আপডেট হয়ে গেল, ঠিক আছে। কিংবা এখানে ইউনিক কি লাগে? ইউনিক কি আছে? প্যান নাম্বার। প্যান নাম্বার ইকুয়াল টু কি ইউজ করতে পারি আমি? রাতুলের প্যান নাম্বারটা নিই। প্যান নাম্বার দেখো সুন্দর আপডেট হয়ে গেল। চলো এরকম আপডেট হয়ে গেল, দেখো এই যে এনে আপডেট হয়ে গেল। এবার ইউনিক কি তো নাল হতে পারে, এরকম 1000টা নাল হতে পারে, তাহলে সেটাও তো বাল্ক অপারেশন, তাই না? বুঝতে পারছো যে ও আমাকে বলছে, এক্সেপশনটা আমাকে বলেছিল, দেখো এক্সেপশন আমাদের কি বলেছিল, এখানেই পেস্ট করলাম। এক্সেপশন আমাদের বলেছিল ইউ আর ইউজিং সেফ আপডেট মোড অ্যান্ড ইউ ট্রাই টু আপডেট এ টেবিল উইদাউট এ ওয়্যার দ্যাট ইউজেস এ কি কলম। আমরা এখানে দুবার কি কলম ইউজ করেছি, মানে যেহেতু সেফ আপডেট মোড অন করে রেখেছো, বাল্ক অপারেশন করতে দিচ্ছে না, একটা বেশ মাল্টিপল রোকেও আপডেট করতে দিচ্ছেন, কারণ এটা রিস্কি, ঠিক আছে। তো এর জন্যই প্রথমে আমরা এরকম প্রাইমারি কি ইউজ করেছিলাম, ওটা একটা কি কলম আপডেট করতে দিয়েছিল, এবং প্যান নাম্বারকেও আমরা ইউজ করছি, এটাও একটা কি কলম। কিন্তু প্যান নাম্বার তো নাল হতে পারে, ইউনিক কি তো নাল হতে পারে, কারেক্ট? তখন তো বাল্ক অপারেশন হয়ে যাবে। এবার দেখো সেম এখানে যদি আমি, এটাই লিমিটেশন ইজ, এখানে একটা সিনারিও ইমপ্লিমেন্ট হয়ে যাবে, তোমাকে বলছি। এই যে প্যান নাম্বার ইজ, যখন নালের ওপর অপারেশন করবো না, নালকে ইকুয়াল টু লেখা যাবে না, এরকম লিখতে হবে ইজ নাল, মানে প্যান নাম্বার ইকুয়াল টু নাল হয় না, কেন হয় না সেটাও ডিসকাস করবো। ইজ নাল এটাও একটা সিনারিও আছে, এখানে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। আমি শুধু দেখাচ্ছি যে লিমিটেশনটা, যে সেফ আপডেট মোডের লিমিটেশনটা। সেফ আপডেট মোড প্রথম কথা বাল্ক অপারেশন করতে দেয় না, মানে বাল্ক আপডেট কিংবা ডিলিট করতে দেয় না। ও আমাকে বলছে যে তোমার যেহেতু সেফ আপডেট মোড অন হয়ে আছে, ভাই তুমি কোনো কি কলম ইউজ করো, মানে কি প্রাইমারি কি কিংবা ইউনিক কি। এর সুবিধা কি, যে প্রাইমারি কি ইউনিক কি প্রত্যেকটা একটা ইউনিক আইডেন্টিফায়ার হিসাবে কাজ করছে। ইউনিক কি যদি সমস্ত ভ্যালু থাকে তাহলে সেটাও তো একটা ইউনিক, কারেক্ট? যেমন প্যান নাম্বার, তোমার অর্গানাইজেশনে যদি সবার প্যান নাম্বার থাকে, এমন কোনো এমপ্লয়ি নেই যার কাছে প্যান নাম্বার নেই, যদি সবার প্যান নাম্বার থাকে তাহলে ওটাও তো একটা ইউনিক। তুমি যদি এই প্যান নাম্বার ধরে ডাকো তাহলে পার্টিকুলার ওই লোকটাই আসবে, আমার প্যান নাম্বার অমিতেশের কাছে থাকবে না, কিংবা অমিতেশের প্যান নাম্বার রাতুলের আইডেন্টিটি হতে পারে না, ঠিক আছে। কিন্তু তোমার অর্গানাইজেশনে 1 লাখ এমপ্লয়ির মধ্যে 10,000 এমপ্লয়ির প্যান নাম্বার নাও থাকতে পারে, তাহলে ওটা তো একটা লিমিটেশন হয়ে গেল। আর তোমাকে মাইস্কুয়েল বলছে যে তুমি কি ইউজ করো, কি কলম ইউজ করো, তো প্যান নাম্বার তো ইউনিক, তাহলে এখানে একটা ব্রিজ হচ্ছে। এবার দেখো এটা আপডেট হয়ে যাবে, এই যে প্যান নাম্বার নাল, তার মানে কি দুটো রো আপডেট হয়ে যাবে, দেখছো? ওয়ান রো এফেক্টেড। আচ্ছা, ওয়ান রো এফেক্টেড এই কারণে বলছে, কারণ একটা অলরেডি এফেক্ট করে আছে, এই যে এটা অলরেডি আছে, এর জন্য তুমি যদি এরকম করে রাখো এন এ এ, এবার দেখো দুটোর এফেক্টেড দেখাবে, মানে ভ্যালু অলরেডি আছে, তাহলে সেম ভ্যালু আর এফেক্ট কি করে করবে, এর জন্য দেখাচ্ছে ওয়ান রো এফেক্টেড। এবার দেখো টু রো এফেক্টেড, কারণ কি দুজনের প্যান নাম্বার নাল আছে, এরকম 1,000, 10,000, 1 লাখ এমপ্লয়ির প্যান নাম্বার নাল হতে পারে, তাহলে হচ্ছে এটাই লিমিটেশন সেভ আপডেট মোডে। তোমাকে বলছে তুমি কি কলম ইউজ করো, তুমি করছো কি কলম ইউজ, কিন্তু ইউনিক কির একটা ইউনিক কি যেটা আছে ওটাতে একটা কি কলম, তো ইউনিক কি এর একটা ব্রিজ আছে, একটা লিমিটেশন আছে যে ওর মধ্যে নাল ভ্যালু থাকতে পারে, তাহলে আমি ইউনিক কি নাল দিয়ে আপডেট করে দিতে পারি, তাহলে 1,000 এমপ্লয়ি, 1 কোটি এমপ্লয়ি আপডেট হয়ে যেতে পারে, মানে মাল্টিপল রো আপডেট হয়ে যেতে পারে, এটাই সেফ আপডেট মোডের একটা লিমিটেশন। চলো একটুখানি দেখে নিন কি বলছি। উইদাউট ওয়্যার ক্লজ পড়ছি, দেখো ইউ আর ইউজিং সেফ আপডেট মোড অ্যান্ড ইউ ট্রাই টু আপডেট এ টেবিল উইদাউট এ ওয়্যার দ্যাট ইউজেস এ কি কলম। আমরা বুঝতেই পারলাম যে কেন কি হয়েছে, আমরা একটা টেবিলকে আপডেট করছিলাম কিন্তু আমাদের ডেটাবেসে সেফ আপডেট মোড অন হয়ে আছে, আর এই কারণেই আমরা যেহেতু ওয়্যার ক্লজের মধ্যে কোনো কি কলম ইউজ করিনি, এর জন্যই এক্সেপশনটা এসছে। দিস এরর occurred because the safe update mode in MySQL is on and there is a safety feature designed to prevent accidental and unintended mass updation or deletion of data. বুঝতে পারল?
অনেক ডেটা যেন ডিলিট না হয়ে যায়, অনেক ডেটা যেন আপডেট না হয়ে যায়, তাহলে এটা হেভি রিস্ক। এটাই প্রিভেন্ট করার জন্য সেফ আপডেট মোডটা অন করে রেখেছে। আর এর জন্যই বলছে যে ওয়্যার ক্লজে তুমি কোনো কি কলম ইউজ করো যেন ইউনিকলি আইডেন্টিফাই হয়, কিন্তু ইউনিক কলমে তো নাল ভ্যালু থাকতেই পারে, তাহলে এটাই একটা লিমিটেশন। দেখো সেফটি দ্য কি কলম মানে প্রাইমারি কি ইউনিক কি ইউনিকলি আইডেন্টিফাই রোডস, এক্ষুনি বললাম। প্রিভেন্টিং অ্যাক্সিডেন্টাল বাল্ক আপডেট অর ডিলিটস। রিস্ক মিটিগেশন, the non-key column often match multiple rows. Non-key columns often match multiple rows, increasing the chances of unintended mass changes. সেম যদি কি কলম ইউজ না করো তাহলে তো ইউনিক আইডেন্টিফাই, যদি ফার্স্ট নেম ইকুয়াল টু রাতুল দাও, তোমার অর্গানাইজেশনে 1000 রাতুল আছে, তাহলে 1000টা ডেটা এফেক্ট করে যেতে পারে, ওটাই বলছে। লিমিটেশন কি বলছে? ইফ এ ইউনিক কি কলম হ্যাজ নাল ভ্যালু, a query like where unique key is null can match multiple rows, leading to a unintended bulk update or deletes. ওটাই বললাম না, ইউনিক কলমের একটা লিমিটেশন আছে, সেম। ওকে, তাহলে এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য এই সেফ আপডেট মোডকে বন্ধ করার জন্য কি করতে হবে? এডিট রেফারেন্স এসকিউএল এডিটর এই সেফ আপডেট মোডটাকে বন্ধ করে ওকে করে এই ইনস্টেন্সটা ক্লোজ করে আরেকবার ওপেন করলে সেফ আপডেট মোড অফ হয়ে যাবে। এছাড়া আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে শো, আচ্ছা আমরা ওয়্যার ক্লজ ছাড়া করছিলাম, কিন্তু এখনও ওয়্যার ক্লজ ছাড়া করছি, ক্লিয়ার করে দিই। আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও, আর যদি না বুঝে থাকো তাতেও জানিও, তাহলে এর ওপর একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেবো। শো ভ্যারিয়েবলস, দেখছো যখন আমি শো ভ্যারিয়েবলস করছি না, এর মধ্যে অনেক এরকম কি বাই ভ্যালু পেয়ার করে আছে। মধ্যে কথা প্রত্যেকটা ভ্যালুর এই দেখো সেট অটো কমিট অন হয়ে আছে, কারেক্ট? তাহলে এরকম অনেক ভ্যালু, এই যে এরকম অনেক ভ্যারিয়েবলসের ভ্যালু সেট করা আছে। এই শো ভ্যারিয়েবলস কি করে দেখাচ্ছে, দেখো শো ভ্যারিয়েবলস, দ্য শো ভ্যারিয়েবলস কমান্ড ইন MySQL is used to display the current value of system variables. Those variables control the behavior of MySQL server client session. Those variables control the behavior of MySQL server client session or storage engine. These variables influence performance, security, memory allocation, and other critical aspect of database operation. ঠিক আছে, মোদ্দা কথা হচ্ছে এই শো ভেরিয়েবলসের মধ্যে যে ভ্যালুগুলো আছে কিংবা যে ভেরিয়েবলসগুলো আছে ওগুলো হচ্ছে সিস্টেম ভেরিয়েবলস। ওর উপর ডিপেন্ড করে যে আমাদের MySQL কেমন টাইপের বিহেভ করবে। যেমন কি সেফ আপডেট মোড যদি অন করে রাখি তাহলে একরকম বিহেভ করবে, সেফ আপডেট মোড যদি অফ করে রাখি তাহলে একরকম বিহেভ করবে। যখন আমরা সেফ আপডেট মোড এখন এই মুহূর্তে অন হয়ে আছে, তাই বাল্ক অপারেশন কিংবা বাল্ক আপডেশন কিংবা ডিলিটেশনকেও অ্যালাউ করছে না। এটাকে আমি যদি অফ করে দিই তাহলে অ্যালাউ করবে, বুঝতে পারছো? তাহলে শো ভেরিয়েবলসের মধ্যে যে ভ্যালুগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে মতো কথা তুমি বলতে পারো তোমার MySQL এর কনফিগারেশন কিংবা সিস্টেম ভেরিয়েবলস, ঠিক আছে? তোমার MySQL কেমন বিহেভ করবে সেটার কনফিগারেশন করা আছে। যেমন আগের দিন যখন আমরা যখন একটা ফাইল থেকে ডেটা আপডেট করছিলাম, তখন এই সিকিউর ফাইলস বলে একটা ভেরিয়েবলস আছে, দেখবে শো ভেরিয়েবলস লাইক সিকিউর ফাইলস। তাহলে পার্টিকুলার এই পাথের মধ্যে গিয়ে আমাকে ফাইল রাখতে হবে, তারপরেই বাল্ক অপারেশন হবে। মানে কি, ওই ফাইল থেকে রিড করে ডেটা ইনসার্ট হবে। তার মানে কি, এখানে সিস্টেম কনফিগারেশন করা আছে। যেমন অটো কমিট অন, একটু আগে দেখলাম না, বাই ডিফল্ট অটো কমিট অন হয়ে আছে। মানে কি, তুমি যাই অপারেশন করছো সেগুলো পার্মানেন্টলি ডেটাবেসের মধ্যে এফেক্ট করছো। যদি অটো কমিট অফ থাকতো তাহলে তোমাকে এক্সটার্নালি কিংবা ম্যানুয়ালি লিখতে হতো যে কমিট, ঠিক আছে? তাহলে আমাদের এখানে সেফ আপডেট মোডকে অফ করতে হবে, অন হয়ে আছে, তাহলেই বাল্ক অপারেশন হবে। এই 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 এক্সাম্পলটা আমরা দিতে পারবো, মানে উইদাউট ওয়্যার। চলো কোথায় গেল, এই যে দেখো সেফ আপডেট মোড অন হয়ে আছে। তাহলে এর জন্য অন হয়ে আছে বলেই আমরা এখন বাল্ক অপারেশন কিংবা বাল্ক আপডেট কিংবা ডিলিটেশন অপারেশন করতে পারছি। এবার সেফ আপডেট মোডকে অফ করে দিই, অন আছে অফ করে দিই। সেট সেফ আপডেট মোড ইকুয়াল টু 0। MySQL এ 0 মানে হচ্ছে
ফলস, 1 মানে হচ্ছে ট্রু, আর নাল হচ্ছে আনডিফাইন্ড। চল সেফ আপডেট না সেট হলো। এবার দেখো 0 মানে কি বললাম, ফলস মানে অফ, এখানে অফ দেখাবে। মাইনাস 1 মানে ট্রু, 0 মানে ফলস, আর নাল মানে আনডিফাইন্ড। তাহলে দেখো এই অফ হয়ে গেল। এবার দেখো বাল্ক অপারেশন করতে দেবে উইদাউট ওয়্যার ক্লজ। দেখছো আপডেট করতে দিল, টু রো এফেক্টেড, কারণ আগের ভ্যালু অলরেডি ওর মধ্যে ছিল। আচ্ছা এক কাজ করি, আবার এটাকে এনে করে দিই, তাহলেই তো হবে। দেখ 4 রো এফেক্টেড হয়ে গেল। দেখো এই যে এনে, আবার তুমি সেফ আপডেট মোডকে দেখো, অন করো। 1 করলাম মানে ট্রু মানে অন, এই সুন্দর দেখো অন হয়ে গেল। এবার দেখো বাল্ক অপারেশন আর করতে দেবে না, আবার সেই এক্সেপশন দেবে যে ভাই তুমি হয়তো কিছু ভুল, মানে মাইস্কুয়েল বলছে কি ভাই তুমি হয়তো কিছু ভুল করে ফেলছো, প্লিজ যদি একটা কি কলম লাগিয়ে দাও, কিংবা মানে প্রাইমারি কিংবা ইউনিক কি, মানে সিঙ্গেল ভাবে আমাকে রো আইডেন্টিফাই করো, নাহলে রিস্ক হয়ে যেতে পারে। এবার একটা লিমিটেশন আছে যে ইউনিক কি এর মধ্যে নাল ভ্যালু থাকতে পারে। তাহলে ওখানে যদি আমি কোনো একটা ইউনিক কি, যেমন এখানে প্যান নাম্বার ইজ নাল করে দিই, তাহলে 1000 লোকের প্যান নাম্বার যদি না থাকে তাহলে 1000টা রো এফেক্ট করে যাবে, এটাই লিমিটেশন। ঠিক আছে, আমরা সেফ আপডেট মোডকে আপাতত অফ করে রাখো, কিন্তু এটা গুড প্র্যাকটিস না, মানে রিস্ক থেকেই যাবে না। তুমি প্রোডাকশন ডেটা এতগুলো রো ডিলিট হয়ে যাবে, কিংবা এতগুলো রো আপডেট হয়ে যাবে রিয়েল ডেটা। চলো এটা আমার হয়ে গেল, আপডেট হয়ে গেল। এখন 0 রো এফেক্টেড, কারণ সবার এনে করাই আছে, তাহলে আমাদের এই সিনারিওটা আপডেট ইমপ্লিমেন্ট হয়ে গেল, যে আপডেট উইদাউট ওয়্যার। অমিটিং ওয়্যার আপডেটস অল রো, বুঝতে পারলো? 1 কোটি ডেটা থাকলে 1 কোটি ডেটার ওই পার্টিকুলার কলমটা আপডেট হয়ে যাবে, যেটা রিস্কি। এর জন্য সেফ আপডেট মোড। অলওয়েজ ইউজ ওয়্যার আনলেস ইন্টেনশনাল আপডেটিং অল রেকর্ডস। মানে এবার অনেক সিনারি এরকম আসতে হয়, তোমাকে হয়তো বলেছে ভাই এই কলমটার মধ্যে 1000, তোমার 1,00,000 এমপ্লয়ি আছে, আর এই XYZ কলমটার মধ্যে সব নাল ভ্যালু আছে। তোমাকে বললে এক কাজ কর, নাল করার দরকার নেই, ইনে করে তা তুমি করে দেবে, তখন আর ওয়াই ক্লোজ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এবার আসছে এবার আমাদের পরের সিনারি হচ্ছে, এগুলো আমরা করে নিয়েছি, আপডেটস নাল ভ্যালুস। দেখো একটু আগে নালের একটা এক্সাম্পল দিলাম, আবার বলছি। তোমার কাছে বলেছি যে মিডিল নেম যেটা আছে না, যাদের যাদের নাল আছে তাদের এক কাজ করো, তাদের নাল রাখার দরকার নেই, এনে করে দাও, কিংবা নট প্রেজেন্ট এরকম করে দাও। তাহলে লেখো আপডেট টেবিল নেম সেট মিডিল আন্ডারস্কোর নেম ইকুয়াল টু where middle underscore name is null, নালের বেলা ইজ নাল লিখতে হয়, ইকুয়াল টু নাল হয় না। এরকম ইকুয়াল টু নাল হয় না, কেন হয় না একটু পরে বলছি, আগে এটা করে নিই। তার মানে নাল কন্ডিশন। আর যদি নট নাল লিখতে হয় তাহলে কি লিখবে, ইজ নট নাল। বুঝতে পারলে, ইজ নাল। চলো রান করি। 3 রো এফেক্টেড, কোথায় গেল, দেখো নট প্রেজেন্ট। ঠিক আছে, একটা জিনিস দেখবে, এখানে তো সেফ আপডেট মোডটা অফ হয়ে আছে, যদি আমি অন করি, অন করলাম, এই অন হলো। এবার দেখো সেই আগের এক্সেপশনটাই আসবে, এই যে ইউজিং সেফ আপডেট, মানে এখানেও সেম। মানে তুমি মিডিল নেম তো কোনো কি কলম না, ইউনিক কি কিংবা প্রাইমারি কি তো নয়। তাহলে ইজ নাল 1000 এমপ্লয়ি মিডিল নেম নাও থাকতে পারে, 1 কোটি, মানে বাল্ক অপারেশন হচ্ছে মোদ্দা কথা, এর জন্য এখানে আটকাচ্ছে। ঠিক আছে, চলো আপাতত অফ করে দিই। হয়ে গেল, তারপর ইজ না, এখন তো 0 ডে এফেক্টেড কারণ হয়ে গেছে। কোথায় গেল,
নট প্রেজেন্ট হয়ে গেল, যেগুলো যেগুলো নাল ছিল সেগুলো সেগুলো নট প্রেজেন্ট হয়ে গেল। বুঝতে পারলে? চলো গুড। আচ্ছা, আরেকটা কন্ডিশন কি আছে? ইজ নাল কেন হয় সেটা আমি বলবো। উইথ লিমিটস, কিছুই না, উইথ লিমিটস যদি তুমি লাগাও তাহলে বুঝতেই পারছো লিমিট মানে এতগুলো রোকে তুমি আপডেট করো, তুমি লিমিট অ্যাড করে দিচ্ছ। সাপোজ তোমাকে বললো যে প্রথম তিনটে যে আছে, প্রথম তিনজন যে আছে তাদের মিডিল নেমটা চেঞ্জ করে দাও, কিংবা এক্স ওয়াই জেডটার উপর কাজ করি, প্রথম তিনটে এক্স ওয়াই জেড যে কলমটা আছে প্রথম তিনটে ভ্যালু নট প্রেজেন্ট করে দাও, তাহলে করে দাও আপডেট এমপ্লয়ি ডিটেলস সেট এক্স ওয়াই জেড ইকুয়াল টু নট প্রেজেন্ট, এক্স ওয়াই জেড ইকুয়াল টু নট প্রেজেন্ট, লিমিট সি, প্রথম তিনটে বলি। ডেটা ইজ টু লং ফর কলম এক্স ওয়াই জেড, কেন বলছে এটাও বলি। এক্স ওয়াই জেড কটা আছে? 10টা, মানে 10টা ক্যারেক্টার পর্যন্ত নেবে। এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা, তার মানে স্পেসটা সরিয়ে দাও, দেখো হয়ে গেল। মানে যতগুলো ক্যারেক্টার আমি অ্যালাউ করেছিলাম ওই কলমটার জন্য তার থেকে বেশি ক্যারেক্টার দিয়ে আপডেট করার চেষ্টা করছিলাম, তাই এরর এসছে। এবার দেখো লিমিট 3 করে রেখেছি, এবার দেখো এই যে নট প্রেজেন্ট তিনজনের, বুঝতে পারলো? এখানে যদি লিমিট 4 করতাম, এখানে লিমিট যদি আমি 4 করতাম, 1 রো এফেক্টেড, কোথায় গেল? যে নট প্রেজেন্ট হয়ে গেল, তাই না? যদি তুমি লিমিট 2 করতে, চলো প্রথম দুজন নে 2 রো এফেক্টেড, হলো লিমিট। চলো তাহলে আমরা মোটামুটি সিনারিও ইমপ্লিমেন্ট করেছি। এবার কোশ্চেন হচ্ছে যে আমরা এই ইজ নাল কেন করেছিলাম? একটু আগে আমরা কি বললাম? মাই স্কুলে 1 মানে ট্রু, 0 মানে ফলস, আর নাল হচ্ছে আনডিফাইন। দেখো সিলেক্ট 1 ইকুয়াল টু 1 অ্যাজ রেজাল্ট, কি আসছে? 1 মানে ট্রু, ঠিক আছে। সিলেক্ট 1 ইকুয়াল টু 2 অ্যাজ রেজাল্ট, কি আসছে? 0 মানে ফলস, হয়ে গেল। এবার নাল, নাল ইকুয়াল টু নাল অ্যাজ রেজাল্ট, কি আসছে? নাল। একটু আগে কি বললাম? নাল মানে হচ্ছে আনডিফাইন। মানে আমরা আপাত দৃষ্টিতে মানে এমনি কেউ যদি ধরো ডেটাবেস না জানে, ওকে যদি বলা হয় নাল ইকুয়াল টু নাল, ও তো বলবে হ্যাঁ ঠিক আছে ঠিক, কিন্তু ডেটাবেস ওর কাছে কিন্তু এটা আনডিফাইন, ও না ট্রু ধরতে পারছে না ফলস ধরতে পারছে, বুঝতে পারলে? এবার নাল ইজ নাল যদি করি তখন দেখবে 1 আসছে মানে ট্রু, বুঝলে? এর জন্য ইকুয়াল করা না, কারণ কি দুটো আনডিফাইন। মানে সাপোজ এটা যদি সিম্পল, আরও সিম্পল এক্সাম্পল, সাপোজ তোমার কাছে দুটো আইডেন্টিক্যাল বক্স আছে, একই রকম দেখতে, কিন্তু ওর ভেতরে কি ভ্যালু আছে তুমি জানো না। এবার তুমি কোনো সময় বলতে পারো না যে এই এই বক্সটা ইকুয়াল টু এই বক্সটা, কোনো সময় বলতে পারবে না। মানে ইকুয়াল বলতে পারবে না, মানে ইকুয়াল অপারেটর ইউজ করতে পারবে না, এরকম বলতে পারবে না যে এই বক্সটা ইকুয়াল টু এই বক্সটা, কারণ তো দুটো তোমার কাছে আনডিফাইন, তুমি জানো না এর ভেতরে কি ভ্যালু আছে, বুঝতে? এর জন্য নাল হচ্ছে আনডিফাইন। তাই যখন ইকুয়াল করছিলাম ও রেজাল্ট রিটার্নও করছিল আনডিফাইন, যখন ইজ করছিলাম তখন 1। ইজ নট নাল যদি করি, দেখো কি হচ্ছে? ফলস, মানে কি ইজ নট নাল, তার মানে কি নট ইকুয়াল টু, এরকম টাইপের বলতো। একটু বললাম যে ইজ নাল চেক করতে গেলে ইজ নাল করবে, আর যদি নট মানে নট ইকুয়াল টু করতে হবে তাহলে ইজ নট নাল। এর জন্য নাল হচ্ছে আনডিফাইন, তাই ওই ইকুয়াল দিয়ে করা হয় না, ইজ দিয়ে করতে হয়, ইজ নাল, বুঝতে পারলে? তো আশা করি তোমাদের ডিটেলে বোঝাতে পেরেছি। আপডেট অপারেশন টপিকটা খুবই ছোট,
মানে তুমি যদি বলতে পারো যে আমি তোমাকে 2 মিনিটে শুধু কি এই কটা জিনিস তোমাকে আপডেট করে দেখাতে হবে, কিন্তু চেষ্টা করি যে একটু ডিটেলে বলার, এই সিনারিওগুলো ইমপ্লিমেন্ট করার, যাতে তোমাদের হেল্প হয়, আর বেশি মানে থিওরি সমেত ডিসকাস করার। কারণ তুমি যখনই তুমি জানবে তখনই তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে না। এবার যখন ইমপ্লিমেন্ট করবে তখন ডিফারেন্ট সিনারিও জেনারেট হবে, আর সেই সিনারিওকে তুমি সলভ করবে, তখন তোমার এক্সপিরিয়েন্স বাড়বে। এইভাবেই তুমি ধীরে ধীরে জিনিসপত্র বুঝতে পারবে। ঠিক আছে, তো ভিডিও আসতে একটুখানি দেরি হয়ে গেছে, নববর্ষে বাড়ি গেছিলাম, তারপরে মোটামুটি 4-5 দিনের মতন বাড়ি গেছিলাম, তারপরে অফিসে এলাম, অফিসে অনেক কাজ ছিল। লাস্ট উইকে তো প্রচুর কাজ ছিল, অনেক অনেক কাজ ছিল, ওগুলো সলভ করা হয়েছে, সমস্ত কাজ মেটানো হয়েছে। তারপরে তোমাদের এই ভিডিও তোমাদের জন্য বানানো হয়েছে, আশা করি তোমাদের হেল্প হয়েছে। আর এখন যে ভিডিওটা তোমরা দেখছো, এই সেম টপিক, এই সেম টপিকের ওপর আমি আরও 2বার মানে পড়িয়েছি, কিন্তু মানে পড়ানোর সময় যতক্ষণ না নিজের মনে হয় না যে আমি ভালো করে পড়িয়েছি, মানে যতক্ষণ না মনে হয় যে আমি মানে যথেষ্ট, আমার যতটা লিমিট ততটা আমি পুশ করেছি, ততক্ষণ আমার ভালো লাগে না। তো আগের ভিডিওগুলো আমি আপলোড করিনি, আবার সেম সিনারিও, সেম ডেটাবেস, মানে তোমাদের তো এক্সাম্পল দিতে হবে না, তার জন্য আমাকে সেই রকম ডেটাবেস কিংবা সেই রকম এক্সাম্পল জেনারেট করার জন্য সেই রকম ডেটা সেট আপ করতে হবে। তো সেগুলো আবার পরে আবার ভিডিও রেকর্ড করা হয়েছে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানিও, কোন টপিকটা বুঝতে পারিনি সেটাও কমেন্টে জানিও। আশা করি আবার তোমাকে বোঝাবো। চলো, দেখা হবে নেক্সট ভিডিও। বাই, থ্যাংক ইউ। আর আমাদের আরও 2-3টে প্লেলিস্ট আছে, স্প্রিং, জাভা, তারপরে জেডিবিসি, আর এখন মাইস্কুয়েল চলছে। ধীরে ধীরে আরও অনেক কিছু শিখবো। চলো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, থ্যাংক ইউ।